বাংলাদেশে নতুন করে প্রকাশ্যে আসছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির। মার্চ ফর খেলাফত নামে কর্মসূচি নিয়ে আজ রাজপথে নামে তারা। কারা এই হিজবুত তাহরির, সারা বিশ্বে কেন নিষিদ্ধ করা হয়েছে এই সংগঠনকে, বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সবচেয়ে গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যবস্থা হিসেবে পরিচিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। তবে বিশ্ব স্বীকৃত এই রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের সাথে সাংঘর্ষিক আখ্যা দিয়ে ইসলামী শরিয়া আইনের ভিত্তিতে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় হিজবুত তাহরির। নিজেদের অহিংসপন্থী দল দাবি করলেও ধর্মীয় উগ্রপন্থার বার্তা পাওয়া যায় তাদের প্রচারণায়। খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫৩ সালে ইসলামী মতাদর্শ নিয়ে হিজবুত তাহরির প্রতিষ্ঠিত হয় তাকিউদ্দিন আন-নাবহানীর হাত ধরে। নাবহানী ছিলেন একজন ইসলামী আইনজ্ঞ এবং বিচারক। হিজবুত তাহরির মনে করে মুসলমান বিশ্বের সকল সমস্যার মূলে রয়েছে উম্মার মধ্যে খিলাফত ব্যবস্থার অনুপস্থিতি এবং খিলাফত ব্যবস্থাই হচ্ছে মুসলিম উম্মার ঐক্য ও শক্তির প্রতীক। তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ইসলামের সাথে সাংঘর্ষিক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানায়। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি অধিকাংশ দেশেই সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, Committed for Better Still। হিজবুত তাহরির প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হল সমস্ত মুসলিম রাষ্ট্রকে একত্রিত করে একটি বৃহৎ ইসলামী রাষ্ট্র বা খেলাফত গঠন করা। নিজেদের অহিংস পন্থার দল বলে দাবি করলেও তারা বই, পুস্তিকা, লিফলেট এবং নিজস্ব গণমাধ্যমের মাধ্যমে তাদের যে মতাদর্শ প্রচার করে তাতে উগ্রপন্থা ও সহিংস লড়াইয়ের আহ্বান স্পষ্টভাবেই দেখা যায়। যদিও ঈমান, নামাজ, রোজা ও ইসলামের অন্যান্য বিষয় সম্পর্কে তাদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায় না। হিজবুত তাহরিরকে প্রথম জর্ডানে নিষিদ্ধ করা হয় ১৯৫৩ সালে। এর প্রতিষ্ঠার প্রায় সঙ্গে সঙ্গেই হিজবুত তাহরিরকে জর্ডানে নিষিদ্ধ করার প্রধান কারণ ছিল তাদের কার্যক্রম রাষ্ট্রের প্রচলিত শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহকে উস্কে দেওয়া এবং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করা। ৯০ দশকে উজবেকিস্তান এবং ২০০৩ সালে কিরগিজস্তানে খেলাফত প্রতিষ্ঠার জন্য সহিংস আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে অভিযুক্ত করা হয় হিজবুত তাহরিরকে। বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, জার্মানি, তুরস্ক, মিশর, যুক্তরাজ্য, কাজাখস্তান সহ মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া এবং প্রায় সমস্ত মধ্যপ্রাচ্যেই নিষিদ্ধ করা হয়েছে হিজবুত তাহরিরকে। ২০১৭ সালে ইন্দোনেশিয়া সরকারি বিধি ও জাতীয় মতাদর্শের সঙ্গে অমিলের কারণে হিজবুত তাহরিরের আইনগত স্বীকৃতিও বাতিল করে। হিজবুত তাহরির নিজেদের অহিংস বলে দাবি করলেও তাদের বিরুদ্ধে সহিংস বক্তব্য প্রচার ও কাজে লিপ্ত থাকা এবং উস্কানির প্রমাণ পাওয়া যায়। বিবিসির প্যানোরামা টিভি সিরিজে দেখানো হয় ২০০৬ সালের আগস্টে হিজবুত তাহরিরের আন্তর্জাতিক নেতা শায়েখ আতা আবু রাশতা কাশ্মীরের হিন্দু ধর্মাবলম্বী, চেচনিয়ার রুশ এবং ইসরায়েলে ইহুদিদের হত্যা ও ধ্বংস করার জন্য হিজবুত তাহরিরের সদস্যদের আহ্বান জানাচ্ছেন। শায়েখ আতা আবু রাশতা বর্তমানে দলটির কেন্দ্রীয় নেতা এবং বিশ্বব্যাপী দলটির আনুমানিক ১০ লক্ষ অনুসারী রয়েছে বলে মনে করা হয়। বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ করা হয় ২০০৯ সালে। বাংলাদেশ সরকার তাদের বিরুদ্ধে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। বাংলাদেশে তাদের প্রকাশ্যে কোনো কার্যক্রম চালানো ফৌজদারি অপরাধ হিসেবেও গণ্য করা হয়। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।